না, আমরা যে কোনো বর্গমূল করতে হলে যদি আমরা বর্গমূল দেওয়া থাকে, সাপোজ ধরা থাকে 64 এর বর্গমূল আমরা জানি। যদি এর জায়গায় দেওয়া থাকে 67, কিভাবে করতে পারি? না, আমরা জানি এই যে বর্গমূলগুলো, একের বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর 16, 5 এর 25, 6 এর 36, 7 এর 49, 8 এর 64, 9 এর 81, 10 এর 100। তাহলে 64 আছে মানে আমরা 8 যোগ, কিন্তু আমাদের 67 বর্গমূল নেই। 67 কত করে দেবো? না, আমাদের আছে কত? না, 64। 64 মানে 67 মানে আমরা 64 আসছে, 8 লেখছি, কত রয়ে যাচ্ছে 67 থেকে? আমরা রয়ে যাচ্ছে প্লাস 67 মাইনাস 64, কত রয়ে গেছে? না, 3। 3 উপরে লিখলাম। আর কি লিখবো? না, এই 8-এর সঙ্গে 2 দিয়ে গুণ করবো। 8 দুগুণে 16। 16কে আমরা 3 দিয়ে ভাগ করবো। 16কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, খুব সহজে 16কে 3 দিয়ে ভাগ করলে দশমিক মিলে 0। 16 একে 16 আমরা 2 ঘর পর্যন্ত যাবো, আর বেশি যাবো না। 140। 16 লং 16 8, আমরা দেখব 8, 8 6 48 আর 8 রইল 4, 8 একে 8, 4 12, 12 হচ্ছে মোটামুটি 1.08, 8.08, কাছাকাছি হবে, অ্যাকুরেট না হলেও কাছাকাছি। ঠিক আছে, এরকম ভাবে আমরা বর্গমূল করি। আমরা আরেকটা যদি আমরা ধরি সংখ্যা, কত? না, √27। 27-এর বর্গমূল, না 27-এর কাছাকাছি কত হচ্ছে? 5 প্লাস কি হচ্ছে? না 27 মাইনাস 5 কত হচ্ছে? না উপরে 2 আর নিচে 5, আর নিচে যাই থাকবে এই সংখ্যার সঙ্গে 2 গুণ করবে, 10। 5 কাটাকাটি হলে 1/5 মানে 0.20, 5.0, কাছাকাছি। আর অ্যাকচুয়াল 27-এর বর্গমূল 1.996, কাছাকাছি হচ্ছে। ঠিক আছে, আসছে আমরা নতুন ভিডিও।